বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মতিউর রহমান আছি তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য গাণিতিক সমস্যা পর্ব 3 নিউটনের বলবিদ্যা অধ্যায়ে এটা নিয়ে আলোচনা করতে চাই। গাণিতিক সমস্যা পর্ব 1 এবং পর্ব 2 এ আমরা জড়তা ভ্রামক সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। এখন পর্ব 3 আমরা দেখতে চাই ব্যাংকিং অফ দ্য রোডস সম্পর্কিত যে ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখন যে প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো সেটা একটু দেখো। এখানে কি বলা হয়েছে একটি পথের পি ও কিউ দুটি স্থানে যথাক্রমে 36 মিটার ও 49 মিটার ব্যাসার্ধের বাঁকের প্রত্যেকটির ব্যাংকিং কোণ দেওয়া আছে 5 ডিগ্রি। পথটির প্রস্থ দেওয়া আছে 1 মিটার। তোমাদের প্রথমে চেয়েছে পি স্থানের বাঁকে ভিতরের পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্ব কত উঁচু, তার মানে এখানে উচ্চতা এইচ ইকুয়াল হোয়াট এটা চেয়েছে। আগে তোমরা একটু ফিগারটা বোঝো আসলে কি বলা হয়েছে। যদি এমন হয় যে এই যে একটা রাস্তা এমন, এটা যদি পি স্থান হয়, এটা যদি কিউ স্থান হয়, এখানে বলা হয়েছে যে পি স্থানের বাঁকে ভিতরের পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্ব কত উঁচু। তাহলে এই যে এইটা দেখা যায় যে এই বাঁকের স্থানগুলোতে এই প্রান্তটা একটু উঁচু থাকে, কারণ ব্যাংকিং কোণ সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যোগান দেওয়ার জন্যই থিটা কোণে হেলে থাকে। ভিতরের পার্শ্ব আর বাহির পার্শ্বের মধ্যে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে ব্যাংকিং কোণ, সেটা হচ্ছে থিটা। এই কোণটা দেয়া আছে 5 ডিগ্রি। আর এই যে রাস্তা প্রস্থ এটা দেয়া আছে ডি ইকুয়াল 1 মিটার। তাহলে এই প্রান্তের উচ্চতা এইচ, এটা যদি একটু বড় করে আঁকো এমন হবে, এই ডি দেওয়া আছে 1 মিটার, এইচ ইকুয়াল হোয়াট, ব্যাংকিং কোণ দেওয়া আছে 5 ডিগ্রি। তাহলে নাম্বার 1 এটা ফর্মুলা আমরা জানি, এইচ ইকুয়াল ডি সাইন থিটা 1 ইন্টু সাইন 5 ডিগ্রি ইকুয়াল সাইন 5 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। যদি এভাবে থাকে তাহলে থাকলো, না হলে ক্যালকুলেটরের সাহায্যে তোমরা সমাধান করবা। যদি ক্যালকুলেটর ব্যবহার করা যায় তাহলে ক্যালকুলেটরের সাহায্যে করবা। এটা হচ্ছে সাইন 5 0.087, তখন পাবা তোমরা 0.087 মিটার, অথবা লিখতে পারো 8.7 সেন্টিমিটার। যদি সেন্টিমিটারে থাকে তাহলে 8.7 সেন্টিমিটার, আর মিটারে থাকলে 0.087 মিটার। এখন দ্বিতীয় মাত্রায় দেখো কি বলেছে, বাঁক দুটিতে গাড়ির সর্বোচ্চ গতিবেগের অনুপাত কত। এইখানে গতিবেগ কত যদি ভিপি হয়, এইখানে গতিবেগ যদি ভিকিউ হয়, এই ভিপি এবং ভিকিউ এর অনুপাত চেয়েছে। যেহেতু দুই জায়গায় ব্যাংকিং করছে তাহলে এটা আমাদের জন্য খুব সহজ হবে। চলো দেখি কিভাবে আমরা সলভ করবো এটা। আশা করি বুঝতে পেরেছো, খুবই সিম্পল এটা। বা এটা হচ্ছে রাস্তার প্রস্থ দেওয়া আছে, ব্যাংকিং কোণ দেওয়া আছে, ভিতরের পার্শ্ব অপেক্ষা বাহিরের পার্শ্ব কত উঁচু সেটা বের করতে বলছে, উচ্চতার ডিফারেন্সটা বের করতে বলছে। দ্বিতীয় মাত্রায় দেখো এটা তো দেওয়া আছে ব্যাসার্ধ, এটা পি স্থানে, তাহলে এটাকে বলতে পারো আর পি ইকুয়াল 36। এটা কিউ স্থানে, এটাকে বলো আর কিউ ইকুয়াল 49। ব্যাসার্ধ আমরা ডিফাইন করে ফেললাম। ব্যাংকিং কোণ দেয়া আছে উভয় ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা যেটা জানি tan থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। তাহলে ভি স্কয়ার সমান কি পাবো, tan থিটা ইন্টু আর জি। তাহলে ভিপি স্কয়ার আর পি সামনে লিখি, আর পি জি tan থিটা, যেহেতু থিটা সেম, ভি কিউ স্কয়ার আর কিউ জি tan থিটা। আমাকে কি করতে হবে, অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা ভাগ করে নেই যে এটা নাম্বার 1, এটা নাম্বার 2। এখন ভিপি স্কয়ারকে যদি ভিকিউ স্কয়ার দিয়ে ভাগ করি, এক্ষেত্রে আমরা কি পাবো, ভিপি স্কয়ার বাই ভিকিউ স্কয়ার ইকুয়াল আর পি বাই আর কিউ। তোমরা একটু খেয়াল করো, যখন তোমরা ডিভাইড করবা
ডিভাইড করবা, এখানে জি জি কেটে যাবে, ট্যান থিটা কেটে যাবে, শুধু থাকবে উপরে থাকবে আরপি, নিচে থাকবে আর কিউ, আর লেফট সাইডে ভিপি স্কোয়ার এবং ভিকিউ স্কোয়ার। যদি স্কোয়ার রুট করে ফেলি তখন কি পাবা, ভিপি বাই ভিকিউ ইকুয়াল, আরপি ভ্যালু দেওয়া আছে 36 বাই 49 ইকুয়াল 6/7। তাহলে ভিপি বাই ভিকিউ পেয়ে গেলাম 6/7। যদি অনুপাত এভাবে থাকে এভাবেই থাকলো, আর যদি এভাবে দেয়া থাকে 6:7। মানে কি, এটা মনে রাখা খুব সহজ। যদি তোমরা বুঝে থাকো যে ব্যাংকিং কোণ সেম, আর কিছুই দেয়া নাই, শুধু বাঁকের ব্যাসার্ধ দেয়া আছে দুটা, তাহলে সরাসরি ওই দুটো স্কোয়ার রুট করে অনুপাত করে দিবা। এই যে 36 স্কোয়ার রুট 6, 49 7, তাহলে অ্যান্সার হবে 6:7। দুটো স্থানে যদি বাঁকের ব্যাসার্ধ দেওয়া থাকে, আবার দুটো স্থানে ব্যাংকিং কোণ সেম হয়, তাহলে দুই স্থানে গতিবেগের অনুপাত হবে তাদের বাঁকের ব্যাসার্ধের বর্গমূলের অনুপাতের সমান। সোজাসুজি করতে পারো যে √36 √49 ইকুয়াল 6:7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা দ্বিতীয় একটা এক্সাম্পল দেখব। চলো আমরা দ্বিতীয় প্রশ্নের মেকানিজমটা দেখি, প্রশ্নটা ভালো মতো বুঝি, আসলে কি চেয়েছে, আমাকে কি বের করতে হবে। এখানে বলেছে কি, কোনো সাইকেল আরোহীকে 60 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত বেগে ঘুরতে হবে যাতে সে উলম্ব তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত থাকবে। তাহলে দেখো, এটা যদি বাঁক হয়, এই ক্ষেত্রে কি দেয়া আছে, এই ক্ষেত্রে দেয়া আছে এই যে 30 ডিগ্রি কোণে আনত থাকবে, অ্যাঙ্গেলটা দেয়া আছে, দিয়ে কি বলেছে, সে উলম্ব তলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত থাকবে, কত বেগে ঘুরতে হবে। এইখানে কত বেগে ঘুরলে সে ভি বের করতে বলেছে, এখানে ভি বের করতে হবে, যে ভি ইকুয়াল হোয়াট, কত বেগে ঘুরলে। এই বাঁকের ব্যাসার্ধ কি দেয়া আছে, আর সমান 60 মিটার, আর দেয়া আছে 60 মিটার, ব্যাসার্ধকে আর দিয়ে ডিফাইন করলাম। বেগ বের করতে হবে, অ্যাঙ্গেল থিটা দেয়া আছে কত, 30 ডিগ্রি। আমি তোমাদের ফর্মুলা করানোর সময় কি বলেছিলাম, যে ভি বেগে ঘুরতে চাইলে, ভি বেগে মোড় ঘুরবার জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কোণ থিটা হলে আমরা জানি ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। যদি ভি বেগে ঘুরতে চাই তাহলে যে কোণ থাকতে হবে, তখন এই ফর্মুলা, রাস্তায় অলরেডি যে ব্যাংকিং কোণটা এক্সিস্ট করে সেটার জন্য ফর্মুলা তো হচ্ছে সাইন থিটা ইকুয়াল এইচ বাই ডি। আমাদের সেটা এখন দরকার নেই, যেহেতু বেগ বের করতে হবে। তাহলে এখানে ভি সমান কি পাবা, ভি সমান হচ্ছে ট্যান থিটা ইন্টু আর জি √, যেহেতু ভি স্কোয়ার দরকার নেই। ট্যান 30 ডিগ্রি দেওয়া আছে, ট্যান 30 মান কত, 1/√3 ইন্টু আর দেওয়া আছে তোমাদের 60 মিটার, জি তো 9.8। এটা স্কোয়ার রুট করলে যে মান পাবা সেটাই হবে তোমাদের অ্যান্সার। ক্যালকুলেটরের সাহায্যে এটা করে নিবা। মূল বিষয়টা বুঝতে হবে যে কি দেয়া আছে, কি বের করতে হবে। তোমাদের এখানে বলা আছে ব্যাসার্ধ দেয়া আছে 60 মিটার, বাকি ব্যাসার্ধ দেয়া আছে, কত বেগে ঘুরতে হবে, বেগটা বের করতে হবে। বলা আছে 30 ডিগ্রি কোণে আনত থাকবে, এমন একটা রাস্তা দিয়ে যাবে যেটা 30 ডিগ্রি কোণে আনত। এই প্রশ্নটা এসেছিল রুয়েটে 13-14 সালে। তোমাদের এই টাইপের ফর্মুলা ভিত্তিক ম্যাথগুলো যদি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা দ্রুত সূত্রটা ধরতে পারবা এবং সমাধান করতে পারবা। এবার আমরা তৃতীয় একটা সমস্যা দেখব। হ্যাঁ, এখন চলো আমরা থার্ড এক্সাম্পলটা বুঝি। এখানে কি চেয়েছে, কি দিয়েছে আমাদেরকে সলভ করার জন্য। এখানে বলেছে রেল লাইনের একটি বাঁকের ব্যাসার্ধ 99 মিটার এবং লাইনের পাত দুটির মধ্যে দূরত্ব 1.5 মিটার। ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত কতখানি উঁচু হলে, এই যে কতখানি উঁচু হলে, যদি এইচ পরিমাণ উঁচু হয়, এটা হোয়াট, বাইরের পাতে কোনোরূপ চাপ প্রয়োগ না করে ট্রেন 9.8 মিটার পার সেকেন্ড, দুটিতে ভি দেয়া আছে 9.8। মজার ব্যাপার হচ্ছে ভি মানটা জি এর সমান, যেটা আমাদের সলভ করতে, ক্যালকুলেশন করতে সুবিধা করে দিয়েছে। দুটিতে বাঁক নিতে পারবে। মানে কি, যদি এমন হয়, এই একটা যদি বাঁক হয়, এই বাঁকের
এই স্থানে যদি এটা এইচ পরিমাণ উঁচু হয় বাহিরের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই পাতদ্বয়ের দূরত্ব হচ্ছে, এই দূরত্ব তো নিচ থেকে মাপা হয় না, এটা তো হচ্ছে পাতের উঁচু প্রান্তটা, উঁচু প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্বটা হচ্ছে ডি। এটা দেওয়া আছে কত? 1.5 মিটার। এইটা আমাকে বের করতে হবে। এখন দেখো কি বলেছে, যে আবার কোশ্চেনটা একটু দেখো। রেল লাইনের একটি বাঁকের ব্যাসার্ধ, এই স্থানে বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 99 মিটার। এই স্থানে বাঁকের ব্যাসার্ধ 99 মিটার এবং লাইনের পাত দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে 1.5 মিটার। ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত কত উঁচু হলে বাইরের পাতে কোনো রূপ চাপ প্রয়োগ না করে 29.8 মিটার পার সেকেন্ড বেগে বা দ্রুতিতে বাঁক নিতে পারবে? এই ক্ষেত্রে যেহেতু নিরাপদে বাঁক নিতে পারে, তাহলে আমরা সরাসরি লিখতে পারি, আমরা পাট করে কখনোই করতে চাই না, সরাসরি লিখতে পারি এইচ ইকুয়াল ভি স্কোয়ার ডি বাই আর জি। তোমরা কি জানো, ট্যান থিটা সমান সাইন থিটা লেখা যায় যদি থিটা খুব ক্ষুদ্র হয়। এটা তোমাদের ফর্মুলা করানোর সময় করানো হয়েছে। ট্যান থিটা সমান যদি সাইন থিটা লেখা যায় কখন? থিটা খুব ক্ষুদ্র হলে। ব্যাংকিং কোণ নর্মালি ক্ষুদ্রই হয়। এটা ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি, এটা হচ্ছে এইচ বাই ডি। আমি আরও একটা বিষয় বলছিলাম তোমাদেরকে মনে রাখার জন্য, যদি দুর্ঘটনা না ঘটে নিরাপদে বাঁক নিতে পারে, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই সাইন থিটা হচ্ছে এইচ বাই ডি, মানে কি রাস্তায় এক্সিস্টিং ব্যাংকিং কোণ সাইন থিটা, থিটা যদি এক্সিস্টিং ব্যাংকিং কোণ থিটা হয় তাহলে সাইন থিটা সমান এইচ বাই ডি। আর যদি নিরাপদে বাঁক নিতে পারে, নিরাপদে বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কোণ হচ্ছে এই ট্যান থিটা, সেই ক্ষেত্রে ভি স্কোয়ার বাই আর জি। যদি দুর্ঘটনা না ঘটে আর যদি নিরাপদে বাঁক নিতে পারে, তাহলে তো অবশ্যই এই দুটো সমান। আর যদি না সমান হয় তাহলে তো নিরাপদে বাঁক নিতে পারবে না। আমাদের যেহেতু বলা হয়েছে বাহিরের পাতে কোনো রূপ চাপ প্রয়োগ না করে 9.8 মিটার পার সেকেন্ড দ্রুতিতে বাঁক নিতে পারবে, তার মানে হচ্ছে ধরে নিতে পারি আমরা এই ক্ষেত্রে যে নিরাপদে বাঁক নিতে পারে। সেই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এইটা। এক্ষেত্রে দেখো ভির ভ্যালু কি পাবা তোমরা? 9.8 হোল স্কোয়ার ইন্টু 1.5 আর হচ্ছে 99 ইন্টু 9.8। তাহলে কি পাচ্ছ? 9.8 একটা কাটা যাবে, থাকে 9.8 ইন্টু 1.5, নিচে 99। 9.8 কে যদি 1.5 দিয়ে মাল্টিপ্লাই করো, তোমরা 9.8 নামতা পড়তে পারো। 9.8 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 9.8, 2 দিয়ে করলে 19.6, আর 1.5 দিয়ে করলে 14.7, নিচে 99। যদি এই অবস্থায় থাকবে না কখনোই, এটা তোমাকে ক্যালকুলেশন করতেই হবে। যদি দশমিক তুলে দেই তাহলে একটা 0 নিতে পারি, 0 পয়েন্ট, তাহলে কি হলো 147। 147 এর মধ্যে 99 একবার যায়, থাকে কত? 48। 48 এর মধ্যে 99 যায় না, যদি একটা 0 নাও তাহলে 480। 480 এর মধ্যে 99 চারবার যায়, তাহলে চারবার যায় 0.14। এরপর যদি আরও নিতে চাই 2 ঘর পর্যন্ত নিলেই হবে ইনশাল্লাহ। এর মধ্যে তোমরা অপশন পেয়ে যাবা, যে কোন অপশনটা মিলছে এর মধ্যে পেয়ে যাবা। তাহলে তোমাদের এক্ষেত্রে এইচ কত হবে? 0.14 মিটার অথবা 14 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার একটু বলছি, তোমরা আবার একটু দেখো যে রেল লাইনের একটি বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 99 মিটার, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1.5 মিটার। বলেছে ওই স্থানে পাতদ্বয়ের মধ্যে উচ্চতার ডিফারেন্স কত যখন নিরাপদে ওই স্থান দিয়ে ওই বাঁকের উপর দিয়ে 29.8 মিটার পার সেকেন্ড দ্রুতিতে পার হতে পারে। সেই ক্ষেত্রে যেহেতু নিরাপদে বাঁক নিতে পারে, তাহলে আমরা ধরে নিতে পারি এই ফর্মুলা অনুযায়ী করতে পারি, সেটা ভি স্কোয়ার ডি বাই আর জি। 9.8 হোল স্কোয়ার ইন্টু 1.5, নিচে আর দেওয়া আছে 99 ইন্টু 9.8, একটা কেটে গেল, থাকলো 99, নিচে আর উপরে থাকলো 9.8 ইন্টু 1.5, তাহলে উপরে পাচ্ছি আমরা 14.7, নিচে 99। আমরা যদি নর্মালি ডিভাইড করি তাহলে পাচ্ছি 0.14 মিটার অথবা 14 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। তোমরা এই ম্যাথগুলো ভালো মতো প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। এরপরে বুঝতে না পারলে তোমরা কমেন্টে জানাবা, পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।